আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আগামীকাল থেকে জেলায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বগুড়া সদর ৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানের পক্ষে নমুনা প্রতীক সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এছাড়াও জেলার মোট ১২টি উপজেলার ৭টি আসনে ৩৫ প্রার্থী প্রতীক সংগ্রহ করেছেন। টাঙ্গাইল ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সহ ৮টি সংসদীয় আসনে প্রতীক পেয়েছেন ৪৭ জন। রংপুরে ৬টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ৪৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেন। রংপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী পেয়েছেন হরিণ প্রতীক। দিনাজপুরে ৬টি সংসদীয় আসনে মোট ৪০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে ৩৫ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছে কমিশন। ব্রাহ্মণবাড়িয়া উৎসবমুখর পরিবেশে বরাদ্দ দেওয়া হয় প্রতীক। বাগেরহাটে ২৩ বৈধ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে। কুমিল্লার ১১টি সংসদীয় আসনে প্রতীক পেয়েছেন ৮০ প্রার্থী। প্রতীক পেলেন চাঁদপুরে ৫টি আসনে ৩৫ জন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে মোট ৬৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। গোপালগঞ্জে ৩টি আসনে ২৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জে ৩টি সংসদীয় আসনের ১৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা। যশোরে ৬টি সংসদীয় আসনে প্রতীক পেয়েছেন ৩৫ জন। ঝিনাইদহে ৪টি সংসদীয় আসনে প্রতীক দেওয়া হয়েছে ২১ জনকে। কেরানীগঞ্জে প্রতীক বরাদ্দ নিয়েছেন ঢাকা জেলার ৫টি সংসদীয় আসনের প্রার্থীরা। প্রতীক পেয়েছেন খুলনার ৬টি আসনে ৩৮ জন। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে প্রতীক পেলেন ২৫ জন। লালমনিরহাটে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মাগুরায় সংসদ সদস্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নওগাঁয় ৬টি সংসদীয় আসনে ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মৌলভীবাজার জেলার 4টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। নড়াইল জেলার 2টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া নরসিংদী, নীলফামারী, পটুয়াখালী ও রাজশাহীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।